গ্রামের নাম সবুজপুর। সেখানে থাকতো এক গরিব দম্পতি, রামু আর তার বউ মালতী। খুব ভালো মনের মানুষ, কিন্তু একটু সরল ও বোকা টাইপের। তাই গ্রামের সবাই তাকে মজা করে বলতো বোকা বউ। একদিন সকালে কি গো গিন্নি, কতক্ষণ ধরে আর না খেয়ে থাকবো? আমার পেটে যে ছুঁচো দৌড়াচ্ছে। আমার যে খুব জোরে খিদে পাচ্ছে। তাড়াতাড়ি আমার জন্য রান্না করো। আমি আজ বাজার থেকে মাংস নিয়ে এসেছি। অনেক দিন ধরে খাইনি তো। আর কি করব, ঠিক মতো কাজ হয় না। বাপ মাও অকালে চলে গেল। সেই ছোট থেকে একাই মানুষ হলাম। কি 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 বলছো? ছুঁচো? কোথায় ছুঁচো দৌড়াচ্ছে? আমি একটা বড় লাঠি নিয়ে আসছি। কিভাবে যে ঢুকলো তোমার পেটে, আমি তো কিছুই বুঝতে পারছি না। কোথায় ছুঁচো দেখি তো। থামো থামো, তুমি চুপ করো। ওহ, তোমাকে নিয়ে আর আমি পারলাম না। এই বোকা বউকে নিয়ে যে আমি কি করি। কি বললে তুমি? আমি বোকাবো? তুমি আমাকে এরম বলতে পারলে? তুমি তো ছুঁচোর কথা বললে, তাই তো আমি মারার জন্য এলাম। এখানে আমি বোকা কি করে হলাম? তুমি চুপ করো, ওসব বাদ দাও। এখন আমার খুব খিদে পেয়েছে। আমার জন্য মাংস রান্না করো। আরও অনেক সবজি এনেছি, দেখো। এই আমি মাঠে যাচ্ছি, এসে রান্না করা ভাত আর মাংসর তরকারি খাবো। এই বলে রামু মালতীকে রান্না করার কথা বলে মাঠে চলে যায়। ওফ, দেখি কি রান্না করব। এই তো আলু আর বেগুন, এই দুই সবজি দিয়ে আমি আজকে মাংস রান্না করব। কিছুক্ষণ পর এই রে, আমি তো জানি না কি করে মাংস রান্না করতে হয়। তা কি হয়েছে? এটা তো একটা তরকারিরই ব্যাপার, শুধু ভেজে আর রান্না করে দেব। কিছুক্ষণ পর কি, এটা কি হচ্ছে? বেগুনগুলো কেন ভেসে উঠছে? আর মাংসগুলোও তো ভেসে উঠছে। কি, এটা রান্না হচ্ছে তো? রান্না ভালো হবে তো? কিছুক্ষণ পর এক প্রতিবেশী ওখানে আসে। কি হলো মালতী, তুমি ওরাম করে কি চিন্তা করছো? আরে কি, তুমি বেগুন দিয়ে মাংস রান্না করছো? কি, এত জল দিয়েছো? কেন, মাংস রান্না এত জল দেয় নাকি? কেন কাকিমা, দেখে এত অবাক হওয়ার কি আছে? আমি বেগুন আর মাংস রান্না করছি, ওইগুলো যত জল দিচ্ছি তত ডুবছে না। তাই আমি একটু আরো বেশি করে জল দিচ্ছি। দেখো তো কাকিমা, কেন ডুবছে না বেগুন আর মাংস? মা, বোকা বউয়ের কাণ্ড দেখো সবাই। কি, কেমন তরকারি! এই বলে সে প্রতিবেশী ওখান থেকে চলে যায়। ও গিন্নি, দাও দুটো ভাত আর মাংসর তরকারি দাও। আমি অনেকক্ষণ ধরে কিছু খাইনি। আমার যে খুব জোরে খিদে পাচ্ছে। এই নাও, আজকে তোমার জন্য বেগুন আর মাংসর ঝোল রান্না করেছি। দেখো কেমন হয়েছে। যেই রামু খেয়েছে সেই তরকারি। এ কি গিন্নি, কি রান্না করেছো এটা? মাংস হয়েছে নাকি? এটা কোনো তরকারি? দেখো তো, মনে হচ্ছে এটা শুধু হলুদ গোলা জল। অনেক দিন পর একটু মাংস ভাত খাবো বলে তাও শান্তি করে খেতে দিলে না গিন্নি? তুমি কি জানো না রান্না করতে? বাড়ি থেকে কি শেখায়নি? মাংসর সাথে বেগুন কেউ দেয় নাকি? আমি তো চেষ্টা করেছি করার, কিন্তু ভালো করতে পারিনি বলে এই রকম বলবে আমাকে? তুমি তো বলে গেলে যে মাংস, আলু আর সবজি এনেছি, তাই তো আমি মাংস, আলু আর বেগুন রান্না করেছি। এতে আমার দোষ কোথায় বলো তো? আর আমি বাড়িতে পড়াশোনা করতাম, আমি কি রান্নাঘরে যেতাম নাকি? মা রান্না করতো। আর আমি পড়াশোনা খুব একটা ভালো পারতাম না বলে একই ক্লাসে দুবার ফেল করায় আমাকে আমার মা তাই বিয়ে দিয়ে দেয়। বলো তো এবার, আমি কি ইচ্ছা করে কি ফেল করতাম? ঠিক আছে গিন্নি, আমার ভুল হয়ে গেছে। আমাকে ক্ষমা করে দাও। এবারে তোমাকে আমি নিজে শেখাবো রান্না করতে হয় কি করে। তারপর তুমি আমাকে ভালো করে রান্না করে খাওয়াবে। এখন আর মন খারাপ করো না। তারপর থেকে রামু মালতীকে রান্না করানো আস্তে আস্তে শেখালো। একদিন মালতী আবার নিজে নিজে একটা রান্না করে। না গো মালতী, আজকে রান্না খুব সুন্দর হয়েছে। মনে হচ্ছে মনটা ভরে গেল। আজকে আমি পেট ভরে খাবো অনেক দিন পর তোমার হাতের মাংস রান্না।
তারপর রামু ভাত তরকারি সব খেতে থাকে, তার খুব ভালো লাগে। কিরে মালতী, কিরে কত সুন্দর রান্না করেছিস, সারা পাড়াটা যে তোর গন্ধে ম ম করছে। কি রান্না করলি মালতী? না গো কাকিমা, আমি তো আগে জানতাম না রান্না করতে, তাই তোমার ছেলে অনেক দিন ধরে আমাকে রান্না শিখিয়েছে, তাই করতে পারছি এত সুন্দর রান্না। জানো কাকিমা, আজকে আমার বউ খুব সুন্দর রান্না করেছে, আর খুব সুন্দর খেতেও হয়েছে। কাকিমা, আমি আজকে পেট ভরে খেলাম জানো। থাক থাক, আমার নামে আর বলতে হবে না, তাড়াতাড়ি যাও, মাঠে অনেক কাজ করতে হবে। দেখি ঘরগুলো একটু পরিষ্কার করব, সারাটা যেন নোংরা হয়ে আছে। তারপর রামু মাঠে চলে যায়। বেশ কয়েকদিন পর মালতী আবার রান্নাঘরে রামুর জন্য মাংস রান্না করতে যায়। আজকে আর সুন্দর করে মাংস রান্না করব। এই তো মাংস তরকারি হয়ে গেছে, একটু দেখি কেমন হয়েছে। তারপর সে আস্তে আস্তে মাংস এক টুকরো করে খেতে থাকে। আহা, কি সুন্দর হয়েছে, আমার যেন আরো খিদে পাচ্ছে, পেটটা মানছে না, কি করব, আবার একটা মাংসর টুকরো খাই দেখি। বলে মালতী একটা একটা করে মাংস শেষ করতে থাকে। অবশেষে সব মাংস শেষ হয়ে যায়। হে মা, এবার কি হবে? এবার আমি কি করলাম? আমার সব রান্না করা মাংস খেয়ে নিলাম, এবার উনি এসে কি খাবে দেখ দিনি, এবার আমি কি করব? পর মালতী কড়ার ঢাকা দিয়ে দেয়। গিন্নি, ও গিন্নি, কোথায় গেলে তুমি? আমার যে খুব জোরে খিদে পেয়েছে, আমাকে খেতে দাও। এ কি, শুধু ভাত কেন? আমি কি করে খাবো? আর তরকারি কোথায় গেল? আমি তো বাজার থেকে মাংস কিনে এনেছিলাম। কি হলো সব? জানো আজকে কি হয়েছে? আমি রান্না করতে বসেছিলাম, আমার খুব জোরে খিদে পায়, আমি তখন সব তরকারি আস্তে আস্তে খেয়ে নিই, আর তারপর দেখি সব শেষ হয়ে গিয়েছে। আর তো কিছু নেই, তোমাকে তরকারি করে দেব কি করে? তারপর রামু অবশেষে ভাবতে থাকে, হে কোন বউয়ের পাল্লায় পড়লাম রে বাবা। থেকে রামু নিজেই রান্না করে খেত।